বন্ধুরা, আজকে মেয়ে সকালে উঠে বলে মা আমাকে একটু চাউমিন বানিয়ে দাও, আমি টিফিনে নিয়ে যাবো। ঠিক আছে। তারপরে ফ্রিজ খুলে দেখি যে আমার ডিমও নেই, চিকেনও নেই, তো কী দিয়ে বানানো যায়। একটুখানি ফ্রিজে আমার পনির পড়েছিল, তো ভাবলাম ওটা দিয়ে পনির চাউমিন বানিয়ে দিই। তো আমি কীভাবে বানাচ্ছি চলুন দেখতে থাকুন। ওই অল্প পরিমাণে আমার পনির ছিল, সেটাই টুকরো করে কেটে আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার সাদা তেল দিয়ে পনিরগুলো একটু নুন দিয়ে আমি ভেজে নিয়েছি লাল করে। আর পনিরটা হলুদ লাগছে দেখতে, পনিরটা আমি বাড়িতেই তৈরি করেছি, তাই এরকম লাগছে। আর পনিরগুলো একটু লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন 1 টেবিল চামচ মতো গ্রেট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর আদা রসুনটা দিয়ে একটুখানি হালকা ভেজে নেব। একটু হালকা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে আমি কিছু ভেজিটেবল অ্যাড করে দেবো। যেমন আমি এখানে দিয়েছি বাঁধাকপি, ক্যাপসিকাম আর একটা বড় সাইজের পেঁয়াজ। আমার কাছে এই ভেজিটেবলসগুলোই ছিল, তাই এগুলোই দিলাম। আপনারা চাইলে আরও কিছু ভেজিটেবলস অ্যাড করতে পারেন। তো এখানে আমি গ্যাসের আঁচটা জোরে রেখে আমি ভেজিটেবলসগুলো ভালো করে ভেজে নিয়েছি আগে। তারপর দিয়ে দিলাম একটুখানি লঙ্কা কুচি, আর লঙ্কা কুচিটা দিয়ে একটুখানি আরও ভেজে নিয়েছি। এবার একটুখানি এর মধ্যে দেবো আমি নুনটা কিন্তু আগে দেবো না, নাহলে সবজি থেকে জল ছড়ে আসবে, তাই নুনটা একটু পরেই দিয়েছি। আর নুনটা দেওয়ার পর আর একটু ভেজে নিয়েছি। আর এবার ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউমিনটা। তো আগের থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম চাউমিনটা, জল ঝরিয়ে রেখেছিলাম, আর ওটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ওর মধ্যে পরিমাণ মতো নুন আর একটুখানি চিনি আর একটু সয়া সস দিয়েছি। এবার গ্যাসের আঁচটা জোরে রেখে আমি এটা ভালো করে ভেজে নেবো 1 থেকে 2 মিনিট মতো। তো এখানে আমি 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে আমি কিছু গোলমরিচ থেতো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর সেটা দিয়ে আর একটু ভেজে নেব আমি। আর গোলমরিচের গুঁড়ো থাকলেও দিতে পারেন, তো আমার কাছে যেহেতু ছিল না, তাই আমার গোটা গোলমরিচটাই থেতো করে দিয়ে দিয়েছি। আর এবার ওইটা একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো। আর পনিরের টুকরোগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো আমি ভেজে নিলাম ভালো করে। আর দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে চাউমিনটা, আর খেতেও হয়েছিল বেশ ভালো, একদম চিকেনের মতো। মনে হচ্ছিল না যে পনির দিয়ে করেছি আমি, যেমন চিকেন দিয়ে লাগে সেরকমই লাগছিল। তো আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের বাচ্চারাও ভীষণ খুশি হবে। আর আমার মেয়ে তো পনির খেতে একটু বেশি ভালোবাসে, তাই ভাবলাম পনির দিয়ে বানিয়ে দিই, যেহেতু পনিরটা আছে বাড়িতে। তো এভাবে করে আপনারাও বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আপনাদের বাচ্চারাও টিফিন পুরো শেষ করে আসবে। তো আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা ফলো করে রাখবেন আরও নতুন নতুন রেসিপির জন্য। তো আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।